There was something else that Jesus said in about giving. দেওয়া সম্পর্কে যিশু আরো একটি কথা বলেছিলেন। Matthew 22. মথি তার 22 অধ্যায়ে Another principle about giving. দেওয়ার বিষয়ে এটা আরো একটা নীতি। Verse 21. 21 পদে তিনি বলছেন, Render to Caesar the things that are Caesar's, and to God the things that are God's. তিনি বলছেন যে যাহা কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। Another principle on giving. এখানে আমরা দেওয়ার বিষয়ে আরো একটি নীতি দেখতে পাই। Now Caesar represents another human being or the government, both. আর এখানে কৈশোর বলতে অন্য কোন মানুষ বা সরকারকে বোঝায়। So let's take the government. আর আসুন আমরা ধরে নিই এটা সরকার। Don't cheat the government of taxes and give that money to God. তাহলে এটা এভাবে বলা যেতে পারে যে সরকারকে কর বা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে প্রতারণা করে সেই টাকা ঈশ্বরকে দেবেন না। I don't want it. No, I don't want money which is given out of cheating. ঈশ্বর বলেন প্রতারণা করে দেওয়া টাকা আমার চাই না। It doesn't apply to you here because you don't pay taxes, but wherever they do. এটা হয়তো এখানে প্রযোজ্য নয় কারণ আপনাদের ট্যাক্স দিতে হয় না, কিন্তু যেখানে দিতে হয় সেখানে এটা প্রযোজ্য। The other thing is look at Caesar as a human being. অন্য বিষয়টি হলো কৈশোরকে একজন মানুষ হিসাবে দেখুন। Any human being. You borrowed money from somebody. ধরুন যে কোনো মানুষের থেকে আপনি হয়তো টাকা ধার নিয়েছেন। Now, should you put money in the offering box? No. এখন আপনার কি দান বাক্সে টাকা দেওয়া উচিত? না, because you're putting somebody else's money there. কারণ আপনি সেখানে বা দান বক্সে অন্য কারো টাকা রাখছেন, অন্য কারো টাকা দিচ্ছেন, দান করছেন। Supposing that fellow whom I borrowed from ধরুন আমি যার কাছ থেকে টাকা ধার নিয়েছি knows that I'm putting money in the offering box. He'll say, hey, listen, before you give to God, give me back my money. আর সে যদি জানতে পারে যে আমি দান বক্সে টাকা দিচ্ছি, তাহলে সে বলবে এই যে শোনো, ঈশ্বরকে দেওয়ার আগে আমাকে টাকা ফেরত দাও। You're putting my money into that box. That's not your money. তুমি ওই বক্সে, অফারিং বক্সে, দান বক্সে আমার টাকা দিচ্ছ, এটা তোমার টাকা নয়। Don't you think that's righteous? আপনার কি মনে হয় যে এটা সম্পূর্ণ ন্যায্য? And supposing the Lord comes and you still owe that fellow money. আর ধরুন প্রভু চলে এলেন, প্রভু ফিরে আসলেন, আর আপনি তখনও সেই ব্যক্তির কাছে ঋণী হয়ে আছেন। He will have every right to tell the Lord, Lord, you can't take him. He's got to return my money first before you take him to heaven. প্রভুকে সেই ব্যক্তির এটা বলার সম্পূর্ণ অধিকার থাকবে যে প্রভু আপনি ওকে নিয়ে যেতে পারেন না, স্বর্গে যাওয়ার আগে ওকে আমার টাকা ফেরত দিতে হবে। Don't you think so? আপনার কি এমনটা মনে হয় না? Render to Caesar first, then give to God. প্রথমে যাহা কৈশোরের তাহা কৈশোরকে দাও, তারপর ঈশ্বরকে দাও। I've often asked people this question. আমি প্রায় লোকেদের এই প্রশ্নটা করে থাকি। Supposing you owe money to a man and ধরুন আপনি কোনো মানুষের কাছে ঋণী, you want to give to God, which should you do first? এবং আপনি ঈশ্বরকে দান করতে চান, আপনার প্রথমে কাকে দেওয়া উচিত? Most people say God first. I say no, man first. বেশিরভাগ মানুষ এটা বলবে যে প্রথমে ঈশ্বরকে দিতে হবে। আমি বলি না, প্রথমে ঈশ্বরকে না, প্রথমে মানুষকে দিতে হবে। That's what he said. তিনি সেটাই বলেছেন এখানে। Say first give to God, give back to Caesar what belongs to him. তিনি এটা বলেননি যে প্রথমে ঈশ্বরকে দাও। যিশু বলেছিলেন প্রথমে যাহা কৈশোরের তাহা কৈশোরকে ফিরিয়ে দাও, তার যেটা প্রাপ্য তাকে দাও। You borrow money from somebody. যদি আপনি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন, you cannot give that money to God. তাহলে আপনি সেই টাকা ঈশ্বরকে দিতে পারেন না। Because you're giving his money, not your money. কারণ আপনি তার টাকা দিচ্ছেন, আপনার নিজের টাকা নয়। Which church teaches this? কোন মণ্ডলী এই শিক্ষা দেয়? We do. আমরা দিই। These are certain principles. এগুলো কিছু সুনির্দিষ্ট নীতি, বিশেষ কিছু নীতি। I'll give you another example. আমি আপনাদের আরো একটি উদাহরণ দিচ্ছি। The words of Jesus always. Mark chapter 7. যিশুর কথা সব সময়ের জন্য প্রযোজ্য। আর মার্ক তার 7 অধ্যায় বলছে, We're talking about being the body of Christ, following in Jesus' footsteps. আমরা খ্রিস্টের দেহ হওয়া বা যিশুর পদচিহ্ন অনুসরণ করে চলার বিষয়ে কথা বলছি। Mark chapter 7. মার্ক তার 7 অধ্যায়ের and verse 10. 10 পদ।
This is Jesus quoting Moses, saying, এখানে যিশু মোশির কথা উদ্ধৃত করছেন। Moses said, and that is a principle that applies even today. আর তিনি এখানে বলছেন যে মোশি বলেছিলেন, আর এটা এমন একটা নীতি যেটা আজকের দিনের জন্যও প্রযোজ্য। Honor your father and mother. It is quoted in Ephesians 6. It's a New Testament principle also. তিনি বলছেন তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও। এফেসীয় 6 অধ্যায় আমরা এটা নতুন নিয়মে দেখতে পাই, এটা নতুন নিয়মেরও নীতি। Honor your father and mother. And if somebody speaks evil of father and mother in the Old Testament, they had to kill him. মার্ক তার 7 অধ্যায় 10 পদে বলেছে, মোশি সেখানে লেখা আছে যে মোশি বলিয়াছেন তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করো, আর যে কেউ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হোক। Do you know that a child who spoke evil of father and mother had to be killed in the Old Testament? আপনারা কি জানেন যে কোন সন্তান যদি পিতা বা মাতার বিরুদ্ধে নিন্দা করতো বা তাদের বিরুদ্ধে কিছু কথা বলতো, তাহলে পুরাতন নিয়মে তাকে হত্যা করতে হতো। You read that, Jesus saying that. আর আপনারা এটাই পড়েন, এখানে যিশু সেটাই বলেছেন মার্ক 7 অধ্যায় 10 But পদে। you say, if a man's father and mother is in financial need, okay? কিন্তু 11 পদে যিশু বলছেন, কিন্তু তোমরা বলিয়া থাকো মনুষ্য যদি পিতাকে কিংবা মাতাকে বলে, Old father and mother, they have retired. হয়তো আপনার কোন মানুষের পিতা বা মাতা আর্থিক অনটনে থাকেন বা অভাবের মধ্যে থাকেন, হতে পারে বৃদ্ধ পিতা মাতা, তারা অবসরপ্রাপ্ত, তাদের কাজ নেই, They don't have enough money to take care of themselves আর তাদের নিজেদের দেখাশোনা করার মতো পর্যাপ্ত টাকা নেই, because they spent their money educating their children. কারণ তারা তাদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষাদানে নিজেদের সমস্ত টাকা ব্যয় করেছেন। The children are well off now. আর তাদের সন্তানেরা এখন সচ্ছল, এখন বড় হয়ে গেছে। And your father and mother are in need. আর আপনার পিতা মাতা এখন অভাবগ্রস্ত, তারা এখন আর্থিকভাবে অভাবের মধ্যে আছেন। And you don't give money to them to help আর আপনি তাদের টাকা দেন না, them for their financial need. আপনি তাদের আর্থিক অনটনে সাহায্য করেন না, তাদের অভাবের মধ্যে সাহায্য You করেন না। say, anything I could have given to you, I've given to God. 11. আর 11 পদে বলছে তোমরা বলিয়া থাকো আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত তাহা করবান, অর্থাৎ ঈশ্বরকে দত্ত হয়েছে। Did you hear that? আপনারা এখানে বুঝতে পাচ্ছেন যে তারা তাদের বাবা মাকে বলতো যে আমার থেকে যেটা তোমাকে সাহায্য করতাম সেটা আমি ঈশ্বরকে দিয়েছি। What I could have given to you to help you to pay your rent and to take care of your food and to have a blanket to cover yourself. আমার যা কিছু দ্বারা তোমার উপকার হতে পারতো, তোমার ঘর ভাড়া দিতে, তোমার খাবারের ব্যবস্থা করতে এবং তোমার গায়ে দেওয়ার জন্য একটা কম্বলের ব্যবস্থা করতে যেটা লাগতো। I'm sorry, Dad and Mom, I can't give it to you because I've given it to God. মা বাবা আমি দুঃখিত, আমি তোমাদের সেটা দিতে পারবো না, কারণ আমি ঈশ্বরকে সেটা দিয়ে দিয়েছি। Aha, such a holy man. কি পবিত্র মানুষ আপনার মনে হবে, তাই না? Jesus said, you যিশু বলেছিলেন, permit him to do anything for his father and mother because he's given that money to God. যিশু বলেছিলেন তোমরা আর তাহাকে নিজ পিতার কি মাতার জন্য কিছু করিতে দাও না, কারণ সে ওই টাকা ঈশ্বরকে দিয়ে দিয়েছে। You're canceling the word of God. তোমরা আপনাদের সমর্পিত পরম্পরাগত বিধির দ্বারা ঈশ্বরের বাক্য লোপ করিতেছো With your tradition. So what was he saying? That father and mother are in need. Don't give to God. তাহলে তিনি এখানে মূলত কি বলতে চাইছেন? তিনি বলছেন যে তোমার পিতা মাতা যদি অভাবের মধ্যে থাকেন, যদি অভাবগ্রস্ত থাকেন, তাহলে ঈশ্বরকে দিও না। Take care of your parents. আগে তোমার পিতা মাতার দেখাশোনা করো। Which preacher preaches this? I preached it all my life. এমন কোন প্রচারক আছেন যিনি এটা প্রচার করেন? আমি আমার সমগ্র জীবন ধরে এটাই প্রচার করে আসছি। Because I'm preaching what Jesus did. কারণ আমি যিশু যেটা প্রচার করেছেন সেটাই আমিও প্রচার করছি। That's what I'm trying to say, that most Christian churches do not preach what Jesus taught. আর আমি ঠিক এটাই বলার চেষ্টা করছি যে অধিকাংশ খ্রিস্টান মণ্ডলী যিশুর শিক্ষা প্রচার করেন না। If you come to our CFC building in Bangalore, যদি আপনারা আমাদের ব্যাঙ্গালোরে সিএফসি মণ্ডলীতে আসেন, we don't take an offering bag. আমরা সেখানে সেই মণ্ডলীর মধ্যে অফারিং ব্যাগ নিয়ে দান নিই না। We've never done that for 40 years. চাঁদার থলি নিয়ে আমরা দান নিই না। আমরা গত 40 বছরে কখনো সেটা We করিনি। keep an offering box আমরা একটা দান বাক্স রাখি, because we read Jesus sat next to the offering box. কারণ আমরা এটা পড়ি যে যিশু দান বক্সের সামনে উপরে বসেছিলেন। In Mark chapter 12, he saw
widow put in 2 coins. তিনি সেই দান বাক্সের পাশে বসেছিলেন, আমরা মার্ক তার 12 অধ্যায়ে দেখতে পাই, এবং তিনি সেই বিধবাকে 2টি পয়সা ফেলতে দেখেছিলেন। So we believe in an offering box. Anybody can give secretly, cheerfully. আর সেই জন্য আমরা দান বাক্সে বিশ্বাস করি এবং আমরা দান বাক্স রাখি, কারণ যে কেউ গোপনে আনন্দের সাথে হৃষ্টচিত্তভাবে দান বাক্স দান করতে পারে। But on top of the offering box, we have put a little notice with 5 conditions. কিন্তু সেই দান বাক্সের ওপরে আমরা 5টি শর্ত সহ একটি ছোট নোটিশ দিয়ে রেখেছি সেখানে। Number 1, প্রথমত, are you born again? আপনি কি নতুন জন্ম লাভ করেছেন? God will not accept money from those who are not his children. ঈশ্বর সেই সমস্ত মানুষদের কাছ থেকে টাকা গ্রহণ করবেন না যারা তার সন্তান নয়, যারা ঈশ্বরের সন্তান নয়। Do you know that is in the Bible? Don't know it? আপনারা কি জানেন যে এটা বাইবেলে আছে? যদি আপনারা না জানেন তাহলে আমার সাথে খুলুন, জেনে রাখুন। See the 3rd epistle of John. যোহনের 3য় পত্র দেখুন। Third epistle of John, verse 7. যোহনের 3য় পত্র তার 7 পদ। He's talking about full-time workers. তিনি এখানে পূর্ণকালীন কর্মীদের বিষয়ে কথা বলছেন, Full-time workers. সেবাকারীদের বিষয়ে। Verse 7. 7 পদে Who went out preaching যোহনের 3য় পত্র তার 7 পদে বলছেন, for the sake of the name of Jesus, accepting nothing from the non-Christians. 7 পদে বলছেন, কারণ সেই নামের অনুরোধে তাহারা বাহির হইয়াছেন, যিশুর নামের অনুরোধে তাহারা বাহির হইয়াছেন, পরজাতীয়দের কাছে কিছুই গ্রহণ করেন না। Accepting 0 from unbelievers. অবিশ্বাসীদের কাছ থেকে বা পরজাতীয়দের কাছ থেকে কিছুই গ্রহণ করেন না, শূন্য। We've sometimes had people who are nominal Christians, not born again. আর মাঝে মাঝে এমন কিছু নামধারী খ্রিস্টান যাদের নতুন জন্ম হয়নি, তারা আসে, Send a donation to CFC Bangalore. আমাদের কখনো কখনো এরকম মানুষ তারা সিএফসি ব্যাঙ্গালোরে দান পাঠিয়ে থাকে, মণ্ডলীতে তারা দান পাঠিয়ে থাকে, টাকা পাঠিয়ে থাকে। We return it. আমরা সেটা ফেরত দিয়ে দিই সেই টাকা। We say, dear sir, we cannot accept this if you're not born again. আমরা বলি, প্রিয় মহাশয়, আপনি যদি নতুন জন্ম লাভ না করে থাকেন তাহলে আমরা এটা গ্রহণ করতে পারি না। Some of them get offended. আর তাদের মধ্যে কেউ কেউ বিক্ষুব্ধ হয়ে যান, ক্ষুণ্ণ হন। Okay, you can be offended, but we have to obey the word of God. আপনি ক্ষুণ্ণ হতে পারেন, বিক্ষুব্ধ হতে পারেন, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য পালন করতে হবে। Accepting nothing from non-Christians. অবিশ্বাসীদের থেকে বা পরজাতীয়দের কাছ থেকে কিছুই গ্রহণ করব না। Sometimes, if we can't return it, we buy some books with the same amount of money and give them a gift. আর মাঝে মাঝে যদি আমরা সেটা ফেরত দিতে না পারি তাদের, তাহলে আমরা সমপরিমাণ অর্থের কিছু বই কিনে উপহার হিসেবে সেটা তাদের দিয়ে দিই। So that we don't touch that money. We cannot take money from a non-Christian and use it for God's work. যাতে আমরা আমাদের সেই টাকা, তাদের দেওয়ার টাকা ছুঁতে না হয়, আর আমরা একজন অবিশ্বাসীর কাছ থেকে, এমন মানুষ যে খ্রিস্টান নয়, তার কাছ থেকে টাকা নিয়ে ঈশ্বরের কাজে ব্যবহার করতে পারি না। It's against the word of God. এটা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে। So that's the first notice we have put on top of our offering box. আর সুতরাং এটাই প্রথম নোটিশ যেটা আমরা আমাদের দান বক্সের উপরে লিখে রেখেছি, Are you born again? যে আপনি কি নতুন জন্ম লাভ করেছেন। Second, দ্বিতীয়, do you have a grudge? Does somebody have a grudge against you? Don't give. দ্বিতীয়ত, কারোর মনে কি আপনার বিরুদ্ধে কোনো ক্ষোভ আছে, তাহলে দেবেন না। Third, do you owe Caesar or anybody some money? Don't give. তৃতীয়, আপনি কি কৈশোর বা অন্য কারো কাছে ঋণী, তাহলে দেবেন না যদি ঋণী হন। Fourth, চতুর্থত, does your father or mother or your children need help financially? Don't give. আপনার পিতা বা মাতা বা সন্তানদের কি আর্থিক সাহায্যের প্রয়োজন আছে, তাহলে দেবেন না, তাদের সাহায্য করুন। Fifth, পঞ্চম, are you giving in order to get some reward from God? আপনি কি ঈশ্বরের কাছ থেকে কোনো প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে দান করছেন? You know, like some people preach, if you give tithe, God will reward you.
আর আপনারা জানেন যে কিছু মানুষ এরকম প্রচার করে যে তুমি যদি দশমাংশ দাও তাহলে ঈশ্বর তোমাকে পুরস্কৃত Are you করবেন। doing business with God? আপনি কি ঈশ্বরের সাথে ব্যবসা করছেন? Like you give money in the bank for interest, give money to the bank will give you 7% more or 5% more. যেমন আপনি সুদের জন্য ব্যাংকে টাকা রাখেন আর ব্যাংকে টাকা দিলে ব্যাংকে আপনাকে 7%, 7% বা 5% বেশি টাকা দেবে। Don't give like that. এরকম ভাবে টাকা দেবেন না ঈশ্বরকে। Don't give in order to get a reward. Don't. প্রতিদান পাওয়ার জন্য বা ফেরত পাওয়ার জন্য দেবেন না। God is not a businessman. ঈশ্বর কোনো ব্যবসায়ী নন। So we say if you fulfill these conditions, then give. আর তাই আমরা বলি যদি আপনি এই শর্তগুলো, এই 5টা শর্ত পূরণ করেন তাহলেই দিন। I remember once I was preaching in a Pentecostal church. আমার মনে আছে একবার আমি একটি পেন্টিকস্টাল মণ্ডলীতে প্রচার করছিলাম। He was a God-fearing man, pastor. আর সেখানে যে পাস্টর ছিলেন তিনি একজন ঈশ্বর ভয়শীল মানুষ ছিলেন। And he said, Brother Zach, I agree with everything you say except this. Why do আর তিনি আমাকে বললেন যে ভাই জ্যাক আপনি যা কিছু বলেন, যা কিছু বলেন আমি সবকিছুর সাথে একমত, কেবল এই একটি বিষয় ছাড়া। you preach so much against all these rules about giving? Don't give, you do. আর তিনি আমাকে বলেন আপনি দান করার বিষয় এই সব নিয়মের কথা এত প্রচার করেন কেন? দিও না দেবেন না করে। He says, with all those conditions, nobody will give anything. আর তিনি আমাকে বললেন যে এই সমস্ত কিছু এত কিছু শর্ত থাকলে কেউ তো কিছু দেবেই না। As it is, they give so little. After hearing you, they'll give nothing. এমনিতেই তারা এত কম দেয় আর আপনার কথা শোনার পর তারা তো আরোই কিছু দেবে না। I said, I have preached the same message in my church for 40 years. আর আমি তাকে বলেছিলাম যে আমি আমার মণ্ডলীতে 40 বছর ধরে এই একই বার্তা প্রচার করে আসছি। And we have never asked anybody for 1 cent till today. আর আমরা আজকে পর্যন্ত কারোর কাছে 1 পয়সাও চাইতে হয়নি, চাওয়ার প্রয়োজন পড়েনি। And we have conferences for 38 years at least, where we have given food, accommodation freely to people in the. আর আমরা অন্তত 38 বছর ধরে সভা করছি, সম্মেলন করছি, প্রার্থনা সভা করছি, আর আমরা সেখানে আসা সমস্ত লোকেদের বিনামূল্যে খাবার এবং থাকার জায়গাও দিয়েছি। Poorest villages in India and in cities and. আর ভারতের দরিদ্রতম গ্রামগুলোতে এবং শহরগুলোতে আমরা এগুলো করতে সফল হয়েছি। We have built meeting halls, all এবং আমরা মণ্ডলীও নির্মাণ করেছি without asking people for money. All আর এই সমস্ত কিছু আমরা করতে পেরেছি কারোর কাছ থেকে একটা পয়সা না চেয়ে, without sending reports to America or anywhere else. আমেরিকা বা অন্য কোথাও কোনো আমাদের কাজের কোনো রিপোর্ট না পাঠিয়েই আমরা এগুলো করতে পেরেছি। To prove that even in a poor country like India, the God who lived in the days of the apostles is still the same today. এটা প্রমাণ করার জন্য যে ভারতের মতো দরিদ্র দেশেও প্রেরিতদের আমলে যে ঈশ্বর জীবিত ছিলেন তিনি আজও সেই একই রকম আছেন, একই ঈশ্বর আছেন। Can you prove it? Of আপনি কি এটা প্রমাণ করতে পারবেন? course. We have proved it for years. নিশ্চয়ই প্রমাণ করতে পারবেন। আমরা এটা বছরের পর বছর ধরে প্রমাণ করেছি। It's because of unbelief এটা অবিশ্বাসের কারণে আমরা প্রমাণ করতে পারিনি that people depend more upon men যে মানুষের উপর বেশি নির্ভর করে than upon God. ঈশ্বরের উপর নির্ভর করার থেকে বেশি তারা মানুষের উপরেই বেশি নির্ভর করে।